প্রিয় দ্বাদশ শ্রেণী তথা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, আবার তোমাদের সামনে হাজির হলাম তোমাদের উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণী তোমাদের 4th সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স। এই পলিটিক্যাল সায়েন্সে আজকে যেই সাজেশনটি তোমাদের সামনে আমি প্রোভাইড করছি সেটি কিন্তু অবশ্যই সম্পূর্ণ উত্তর সহ থাকছে। আর সেই সঙ্গে দেখো তোমাদের রয়েছে 4th সেমিস্টার ইউনিট দেখো 1। এই ইউনিটের মধ্যে দেখো তোমাদের থাকছে, তোমাদের দেখো সম্পূর্ণ পিডিএফ উত্তর কিভাবে পাবে, ফাইনাল সাজেশন উত্তর সহ রয়েছে। দেখো অধ্যায় রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক, মূল তথ্য, মূল ধারণা ও তথ্য। দেখো এই 2026 এবং 27 সেশনে তোমরা যারা পরীক্ষা দিতে চলছো 4th সেমিস্টার, তোমাদের জন্য রয়েছে দেখো ফাইনাল, একদম সম্পূর্ণ ফাইনাল উত্তর সহ রয়েছে। দেখো তোমাদের ইউনিট 1, এই ইউনিট 1 এর মধ্যে 2 মার্কস দেখো রয়েছে, আর একটি থাকবে, আর 6 নাম্বার থাকবে তোমাদের কিন্তু একটি, অর্থাৎ মোট 8 নাম্বারের। তো দেখে নাও ইউনিট 1 এর মধ্যে আমি প্রথমেই রয়েছে আন্তর্জাতিক সম্পর্কে ধারণা তথ্য। দেখো সাজেশন 4 সেমিস্টার। দেখো প্রথমেই রয়েছে, আমি বলে দিচ্ছি, দেখো কোশ্চেনটি খুবই খুবই ভিভিআই এবং ট্রিপল স্টার। উদারনীতিবাদের বা উদারবাদ বা উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে আলোচনা করো। খুবই খুবই গুরুত্বপূর্ণ এবারে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে। আর এরপরে রয়েছে দেখো তোমাদের আন্তর্জাতিক আন্তর্জাতিক সম্পর্কে একটি স্বতন্ত্র শাস্ত্র হিসাবে কিভাবে উদ্বুদ্ধ হয়েছে তার সংক্ষেপে আলোচনা করো। অর্থাৎ এই আন্তর্জাতিক সম্পর্ক মানে বিশ্বের মধ্যে, যে বিশ্বের বিভিন্ন দেশগুলির মধ্যে যে আন্তর্জাতিক সম্পর্ক, সেই আন্তর্জাতিক সম্পর্ক একটি স্বতন্ত্র শাস্ত্র হিসাবে কিভাবে উদ্বুদ্ধ হয়েছে তা তোমাদের আলোচনা করতে হবে। খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল। কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে, আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো। খুবই খুবই কিন্তু এই কোশ্চেনটি, এই প্রথম দুটি কোশ্চেন গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে দেখো তোমাদের 3-এ আন্তর্জাতিক সম্পর্ক অনুশীলনে উদারনীতিবাদের দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করো। দেখো উদারনীতিবাদের যে দৃষ্টিভঙ্গি রয়েছে সেই দৃষ্টিভঙ্গিগুলো তোমাদের বিচার বিবেচনা করতে হবে, ঠিক আছে, বিশ্লেষণ করতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের লাস্ট রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণে মার্ক্সবাদের গুরুত্ব আলোচনা করো। দেখো সেই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণে মার্ক্সবাদের গুরুত্ব আলোচনা তোমাদের করতে হবে। আর এই দুটি কোশ্চেন কিন্তু গতবার দিয়েছে, মানে 2026 সেশনে যেই প্রথম যে রয়েছে, অর্থাৎ তোমাদের 4th সেমিস্টার যে পরীক্ষা হয়েছে সেই কোশ্চেন কিন্তু দিয়েছে। আশা করি এখান থেকে তোমাদের এই দুটি কোশ্চেন পড়ার কোনো প্রয়োজন হবে না। এরপরে রয়েছে দেখো তোমাদের 2 মার্কসের, দেখো আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে, এই কোশ্চেন দিয়েছে 2026 সালে। তো দেখো আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক নীতির মধ্যে পার্থক্য উল্লেখ করো, খুবই গুরুত্বপূর্ণ। এবং ভিভিআই রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তারপরে রয়েছে আন্তর্জাতিক রাজনীতি কাকে বলে, নয়া নয়া বা নিউ বাস্তববাদ রিয়েলিজম, বা দেখো রা- নয়া, হ্যাঁ, নিউ রিয়েলিজম বাদের দুজন প্রবক্তা তোমাদের নাম করতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের আন্তর্জাতিক রাজনীতিতে আদর্শবাদ বা আইডিয়ালিজম বলতে কি বোঝায়। এরপরে দেখে নাও 7 নম্বরে বাস্তববাদ মতবাদের প্রবক্তাদের নাম লিখতে হবে। অর্থাৎ বাস্তববাদ সম্পর্কে যে সমস্ত মতবাদ যারা দিয়েছে তাদের মেইনলি প্রবক্তাদের তোমাদের নাম উল্লেখ করতে হবে। আদর্শবাদ কোন সময়কালে সর্বাধিক প্রভাব ফেলেছিল। এরপরে রয়েছে দেখো উদারবাদ কোন কোন রাজনৈতিক চিন্তাধারার উপর ভিত্তি করে গঠিত হয়েছিল। 10-এ রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে মার্ক্সীয় তত্ত্ব বলতে কি বোঝায়। এই মার্ক্সীয় তত্ত্ব খুবই খুবই গুরুত্বপূর্ণ। দুজন বাস্তববাদী তাত্ত্বিকের নাম লিখতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 12-তে রয়েছে উদারবাদের বা উদারনীতির মূল বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। জাস্ট তোমরা দুটি বৈশিষ্ট্য লিখবে। আর অবশ্যই তোমরা যারা পিডিএফ পেতে চাইছো বা পিডিএফ নিতে চাইছো, অবশ্যই তোমরা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। উত্তর সহ সম্পূর্ণ তোমাদের যে 6টা ইউনিট রয়েছে, সম্পূর্ণ প্রত্যেকটা অধ্যায় থেকে 2 মার্কসের, তারপরে 4 মার্কসের, এবং তোমাদের যে 6 নম্বরের প্রশ্ন রয়েছে উত্তর সহ তোমরা প্রত্যেকটা অধ্যায় থেকে পেয়ে যাবে। ওকে, ভিভিআই ট্রিপল স্টার। দেখো এরপরে রয়েছে নয়া বাস্তববাদ কাকে বলে, বাস্তববাদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। আর 14 নম্বরে দুজন আদর্শবাদী তাত্ত্বিকের তোমাদের নাম লিখতে হবে। তারপরে 15 নম্বরে দেখো আদর্শবাদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে। দেখো উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব কাকে বলে। এরপরে হচ্ছে মার্কস অ্যাঞ্জেলস আর লেনিনের লেখা বইয়ের নাম তোমাদের উল্লেখ অবশ্যই করতে হবে। আর 18 নম্বর প্রশ্ন কিন্তু এই 2026 সালে এই 4th সেমিস্টার কিন্তু দিয়েছে। তো এখান থেকে তোমরা পরীক্ষা দুটি কোশ্চেন পেয়ে গেছো। আর এরপরে এছাড়াও কিন্তু তোমরা আমার যে পিডিএফ রয়েছে, দেখো আন্তর্জাতিক সম্পর্ক পাঠে বাস্তববাদের মূল বক্তব্য কি রয়েছে, আন্তর্জাতিক সম্পর্কে পাঠের আদর্শবাদের মূল বৈশিষ্ট্য লক্ষ্য কি আছে, আন্তর্জাতিক সম্পর্কের প্রধান দুটি মৌলিক উপাদানের নাম লিখতে হবে। তারপরে দেখো
তারপরে মর্গেনথাউয়ের বাস্তববাদ বিষয়ে প্রধান বইটির নাম উল্লেখ করতে হবে। তারপরে রয়েছে সিকিউরিটি, দেখো ডিলেমা ধারণাটি আন্তর্জাতিক সম্পর্ক কোন তথ্যের সঙ্গে সম্পর্কিত, এগুলো রয়েছে দেখতেই পাচ্ছ। তোমরা পারলে কিন্তু স্ক্রিনশট দিয়ে নিতে পারো, আর না হলে তোমাদের কিন্তু পিডিএফ নিতে হবে। টোটাল তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে। দেখো 10 নম্বরে লিগ অফ নেশন আদর্শবাদের কোন ধারণার বাস্তব রূপ রয়েছে। তারপরে 11 নম্বরে আন্তর্জাতিক সম্পর্কের পাঠে আদর্শবাদ এবং বাস্তববাদের মধ্যে পার্থক্য উল্লেখ করতে হবে। খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই কোশ্চেনটি, ভিভিআই। এরপরে রয়েছে দেখো আন্তর্জাতিক সম্পর্কে যৌথ নিরাপত্তা ধারণাটি কোন তত্ত্বের অন্তর্গত রয়েছে। এগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। বাস্তববাদ অনুযায়ী যুদ্ধ অনিবার্য কেন, আন্তর্জাতিক সম্পর্কের রাষ্ট্রকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝায়, আন্তর্জাতিক সম্পর্কের 3টি অ্যাক্টর কারা, মানে প্রধান 3টি অ্যাক্টর কারা, ইন্ডিপেন্ডেন্স ধারণাটির আন্তর্জাতিক সম্পর্ক পাঠে কোন তত্ত্বের ভিত্তি এগুলো রয়েছে, বিহেভিয়ারিজম বা আচরণবাদ পদ্ধতির আগমন আন্তর্জাতিক সম্পর্কে কোন দশকে ঘটেছিল। এরপরে তোমাদের ব্রড কোশ্চেন রয়েছে। দেখো প্রত্যেকটি জায়গা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ ব্রড কোশ্চেন আমি করে দিয়েছি, ঠিক আছে। তোমরা কিন্তু এগুলো কিন্তু টোটাল উত্তর সহ পেয়ে যাবে, একদম ব্রড কোশ্চেন। তো যারা মনে করো যে এই ধরনের কোশ্চেন তোমাদের 26-27 সেশনে তোমরা যারা পরীক্ষা দেবে, তোমাদের কথা চিন্তা করেই কিন্তু এই কোশ্চেন গুলো করা হয়েছে, একদম নতুন ভাবে কিন্তু লিখিত হয়েছে। তোমরা যারা এখনো পরীক্ষায় এই কোশ্চেন গুলো তোমরা পড়োনি, আর ঠিক আছে, এখনো পরীক্ষার বেশ অনেকদিন বাকি আছে, আশা করি এই প্রশ্নগুলো থেকেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। আমি বলে দিচ্ছি 7890404016 এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। অবশ্যই তোমরা পিডিএফ পেয়ে যাবে, তবে পিডিএফ সম্পূর্ণই পেয়ে যাবে। তোমাদের পর্ষদ থেকে বা বোর্ড থেকে যে প্রশ্ন দিয়েছে সেই প্রশ্নের মানে মডেল কোশ্চেন পেপার দিয়েছে, তার উত্তর সহ তোমরা পেয়ে যাবে একটা পিডিএফ এর মধ্যেই, টোটালি তোমরা কভার করতে পারবে। তো অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ধন্যবাদ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ।